বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি বোরকা। তো এই বোরকাটার রিকোয়েস্ট অনেক দিন ধরে ছিল, এবং কি আমি যেহেতু আমার জন্য অনেকগুলো গাউন বানিয়েছি, অনেকেই কমেন্ট করেছিলেন যে তো আপনাদের সাথে বোরকার একটু ইউনিক স্টাইলের ডিজাইন শেয়ার করি। আজকের ভিডিওতে যদি আপনি ডিটেলসে দেখেন তাহলে আপনি যে কোনো বয়সী বাচ্চাদের জন্য বা বড়দের জন্য ইজিলি তৈরি করতে পারবেন এইসব বোরকা। তো আপনি কত বছরের লুকের জন্য তৈরি করছেন এটা মহিলাদের জন্য, তো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে আনসার দিয়ে দিব। আর কতটুকু কাপড় নিতে হবে সেটাও আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিব। এখানে আমি আমার জন্য নিয়েছিলাম 3.5 গজ পরিমাণ কাপড়, তো এখানে আমার 2.5 গজ কিন্তু লেগেছে। এখানে 44 ইঞ্চি পর্যন্ত আমি যে বডির পাশ থেকে জয়েনিংটা করব, সেই জন্য এখানে 44 ইঞ্চি নিয়েছি। এখন আমি এটাকে সমানভাবে, যেহেতু এটা একটি আলিশা জর্জেট কাপড়, তো সেই জন্য আমি এটাকে আগে থেকে 2 পার্ট করে তারপর এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি 44 ইঞ্চি। যেহেতু এটা অনেকটাই আমার টেবিল থেকে ছোট, আমি যতটুকু সাইজের আমার যে বোরকাটা চাচ্ছি সেই জন্য এখানে আমি 52 সাইজের একটি বোরকা তৈরি করছি। আপনারা চাইলে আপনার মেজারমেন্ট অনুযায়ী বাড়িয়ে এবং কি কমিয়ে নিতে পারেন। এখন আমি 44 ইঞ্চিতে এভাবে প্রত্যেকটা সাইডে দাগ দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে আপনাদের যদি 50 হয় লং, তাহলে আপনি এখানে 42 দিতে পারেন। এখন এটাকে সমান করে ধরে আমি এভাবে দাগ দিয়ে দিচ্ছি। 44 ইঞ্চিতে আমি প্রত্যেকটা সমান সমান করে দাগ দিয়ে দিচ্ছি ইঞ্চি টেপ দিয়ে। আপনারা চাইলে এটাকে ফ্লোরে বিছিয়ে তারপর কাটিংটা করতে পারেন, যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্য এটাকে আমার কষ্ট হচ্ছে, তারপর আপনাদের সাথে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। তো আমি এখন 44 ইঞ্চিতে এভাবে কাটিংটা করে নিচ্ছি। দেখতে দেখা যাচ্ছে যে এটা কাপড়টা সরে গিয়েছে, আসলে কিন্তু না, যেহেতু এটা একটা চেরি জর্জেট বলতে পারেন বা মালয়েশিয়ান জর্জেট, যেটাকেই বলুন না কেন আপনারা, তো সেই টাইপের নিয়েছি। আপনারা এনিথিং কালার, এনিথিং ডিজাইন এবং কি যে কোনো কালার এবং যে কোনো ডিজাইন আপনার মন পছন্দ মতো নিতে পারেন। এখানে 3.5 হাত বহরের কাপড় ব্যবহার করছি আমি বোরকাটা তৈরি করার জন্য। এখন এটাকে 4 ভাঁজ করে রেখে দিব, যেহেতু এটা আমাদের বডির পার্টের সাথে জয়েনিংটা হবে। আমাদের নিচের ঘেরের অংশটা কাটা কমপ্লিট। এখন আমরা বডির যে মেজারমেন্টটা সেটা নিয়ে নিব। বোরকাতে আপনারা একটু বড় সাইজেরই বডি নেওয়ার চেষ্টা করবেন, যত বডি আপনার তার থেকে 2-3 ইঞ্চি বেশি নিতে পারেন। এখানে আমি প্রথমে 4 পার্ট করে নিয়েছি কাপড়টাকে। এখন এই সাইড থেকে আমি 12 ইঞ্চি নিয়েছি। নর্মালি আমরা বোরকা কাটলে আমরা 15 বা 16 ইঞ্চি নিই, এখানে আমরা 12 ইঞ্চি নিয়েছি। একদম কাঁধের অংশ সহকারে এখানে আছে 12 ইঞ্চি। আর এখানে বডি নিচ্ছি আমি 10.5 ইঞ্চি। বডির মেজারমেন্টটা অবশ্যই বেশি নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি প্রথমে নিচ্ছি 2 ইঞ্চি, গলার যে পাশটা 2.5 ইঞ্চি নিয়েছি, আর লং নিয়েছি 5 ইঞ্চি। এটা আমাদের মেন গলা হবে, সামনের দিকের গলাটা হবে 5 ইঞ্চি আর পিছন দিকে হবে 1.5 ইঞ্চি। কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে 6 ইঞ্চি, আর হাতার যে আরমোল সেটা নিচ্ছি আমরা এখানে 9 ইঞ্চি। এখানে গলার জন্য ব্যবহার করছি আমরা 10.5 ইঞ্চি। 10 ইঞ্চিতে আমরা এভাবে সুন্দর করে দাগ দিয়ে দিয়েছি। আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ থাকবে। এমনিতেও আমাদের বোরকার জন্য আমরা ওভার সাইজ নিয়েছি, আপনারা চাইলে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন। এখন আমি দাগ অনুযায়ী প্রত্যেকটা কাটিং করে দিচ্ছি। যেহেতু এটা আমি দূর থেকে ক্যামেরাটা অ্যাঙ্গেলটা ধরেছি, সেই জন্য আপনারা হয়তো বা চকের যে দাগটা সেটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনাদেরকে আমি মেজারমেন্টগুলো স্ক্রিনে মেনশন করে দিয়েছি।
তো আমার কিন্তু গলারগুলো কাটা কমপ্লিট। আমি এটাকে এভাবে কুচি দিব, সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম, তারপরও আপনাদেরকে সেলাই করে ডিটেলসে দেখিয়ে দিব। এখন আমি এখানে 4 পার্ট করে নিয়েছি, একটি কাপড়কে এখানে 4 ভাঁজ করে নিয়েছি। এটা হবে আমাদের হাতার যে অংশ সেটা। এখানে হাতা নিচ্ছি আমরা 23 ইঞ্চি, আমরা পাশে নিচ্ছি 12 ইঞ্চি। এখানে আমরা 12 ইঞ্চি ঝুল দিব, আর হাতার যে ডাউন অংশ আমাদের আর্মহোলের অংশ সেটা নিয়েছি এখানে আমরা 3 ইঞ্চি। তো এখান থেকে আমরা কীভাবে ডাউন করে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এখানে যতটুকু 12 ইঞ্চির মতো ঘের আছে ততটুকুই আমরা হাতার জন্য ব্যবহার করব। তো আমাদের হাতার সাইডগুলো কাটা কমপ্লিট। এই সাইড একটি মার্কিং করে দিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের পুরো বুরকাটা সেলাই করার পর হাতাগুলো জয়েনিং করতে ইজি হবে। আর এইসব কাপড় দিয়ে আপনারা যদি বোরকা সেলাই করতে যান অবশ্যই একটু 1 ইঞ্চি করে বেশি কাপড় নেওয়াটাই দরকার। এখন আমি হাতার যে নিচের পোর্শন সেটাকে ডিজাইন করার জন্য বা মাজার সাইডে বেল্টের জন্য এভাবে আমি কাপড় কেটে নিচ্ছি। এখানে আমি 4 ইঞ্চির মতো কাপড় নিয়েছি। এখন আমি গলাতে বোরকার সামনে এবং পিছনের পাটে আমি পট্টি লাগিয়ে নিচ্ছি, ছোট ছোট করে কাট করে দিচ্ছি। তারপর এটাকে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তারপর এটাকে উল্টে আমি উল্টো দিকে নিয়ে এটাকে আবার একটি ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই এটাকে টেনে টেনে সেলাইটা করবেন, না হলে নিচের দিক থেকে আমাদের সামনের দিকে একদম ফ্রন্ট পাশে একটু এবড়ো থেবড়ো হতে পারে। এক্ষেত্রে একটু টেনে টেনে সেলাই করলে সুন্দর একটি লুক দিব গলার। এই যে আমাদের গলাটা কিন্তু সেলাই করা কমপ্লিট। আমি সামনে এবং পিছনের দুটো গলায় সেলাই করে নিয়েছি। এখন কাঁধের অংশগুলোকে আমি জয়েনিং করে দিচ্ছি। সেমভাবে আমি দুটি গলা কমপ্লিট করে কাঁধের অংশগুলোকে লাগিয়ে নিচ্ছি। কাঁধের অংশ লাগানোর পর আমি এখন যে বডির নিচের অংশ থেকে আমরা যে দামানের পোর্শন পর্যন্ত ঘেরটা কেটে রেখেছিলাম, তো সেটা এখন আমি কুচি দিয়ে দিচ্ছি, যেটা আমাদের বডির পাশ থেকে একদম নিচে পর্যন্ত 52 ইঞ্চিতে আমরা যেটা 44 ইঞ্চি কাপড়টা কেটেছি সেটা আমাদের জয়েনিং হবে। এখন আমি ছোট ছোট করে এভাবে কুচিগুলো একভাবেই দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা সাইড থেকে একটু কাপড় ছুটিয়ে নিব। এক্ষেত্রে আমাদের হাতার যে আর্মহোল সাইডগুলোতে একটু নর্মালি আমাদের এখানে কাপড় আর্মহোলের সাইডে কোনো কুচি থাকবে না। আমার কিন্তু সেলাইগুলো ছোটানো কমপ্লিট। এখন আমি আবার একটি চাপ সেলাই দিয়ে একদম বোরকার বডির সাথে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই আর্মহোলের সাইডে খালি রাখার চেষ্টা করবেন, এক্ষেত্রে অনেক সুন্দর হবে লুকটা। তো আমি সেমভাবে পিছন দিকেরটাও লাগিয়ে নিব। এখন আমি হাতাতে এসেছি। হাতাতে আমি এখানে একটি পাইপিং সিস্টেম ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এটা না করতে পারেন, যেহেতু আমি পরবর্তীতে এটাকে এখানে রাবার ব্যবহার করছি সেই জন্য। এভাবে হাতা দিলে আপনার যে হাতার কবজি সেটা ঢেকে থাকে। এটা আমাদের মহিলাদের জন্য অনেকটাই আরামদায়ক এবং খুব কমফোর্টেবল একটি হাতা হতে পারে। আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো হাতা এখানে ইউজ করতে পারেন। আর বোরকাতে আমি মনে করি যেহেতু আমরা নিচে 3 পিস বা গাউন পরে থাকতে পারি, তো সেই ক্ষেত্রে হাতাটা একটু লুজ দিলে ভালো, যেহেতু আমরা 3/4 বা ফুল কোয়ার্টার আমরা এখানে হাতাগুলো পরে থাকি বাসায়। এখন আমি হাতার সাইডগুলোকে চিকন করে সেলাই করে দিচ্ছি যাতে কোনো সুতা এক্সট্রা না বের হয়ে থাকে। যেহেতু এখানে আমি মালয়েশিয়ান জর্জেট কাপড় ব্যবহার করছি সেই জন্য এখন আমি কাঁধের সাইড থেকে বা হাতার আর্মহোলের নিচ থেকে একদম নিচ পর্যন্ত আমি এটাকে সেলাই করে বন্ধ করে দিচ্ছি। দুনো সাইড আমি সেমভাবে অফ করে দিব।
হাতার এই সেটটাও আমি সেমভাবে বন্ধ করে দিচ্ছি। বোরকার সাইডগুলো সেলাই করা হয়ে গেলে আমি এখন যে নিচের যে হাতার আরমোলটা সেটাকেও সেলাই করে নিচ্ছি চারো সাইড আমরা জয়েনিং করার আগেই। তারপর এখানে একটি চিহ্ন করে দিচ্ছি, এটা আমাদের কাঁধের অংশের সাথে জয়েনিং করে নিতে খুব ইজি হবে। এখন আমি হাতাগুলোকে জয়েনিং করে নিচ্ছি কাঁধের অংশের কাছে আসার পর আমরা এখানে ছোট ছোট করে 6টি কুচি দিয়ে দিব বা তার থেকে বেশিও দিতে পারি। হাতাটা জয়েনিং করার পর কেমন লুক এসেছে সেটা আপনাদের সাথে এখন দেখিয়ে দিচ্ছি। আমাদের কাঁধের দিক, যেটা আমাদের আর্মল সাইড পর্যন্ত কোনো কুচি যায়নি, কাঁধের দিকে কুচি গিয়েছে। আর হাতার লুকটা হচ্ছে এমন, এখানে পাফি হাতা বা আপনার এটাকে যে হাতার নামে চিনেন না কেন, আমি এখানে একটি ইউনিক স্টাইলের ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি। এখন আমরা দামানের পোর্শন একটু মোটা করে সেলাইটা করছি, যেহেতু এটা একটি ভারী কাপড়। নিচের দিকে যদি একটু টান টান হয়ে থাকে তাহলে বোরকাটা একদম সুন্দর লাগবে। বোরকাটার সাইড নিচের পোর্শনটা সেলাই করতে থাকি। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসে গিয়েছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুনরা চাইলে আমার ভিডিওটি একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এই যে বোরকা হচ্ছে ফাইনাল লুক, পরার পর এই লুক এসেছে। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।